হরে কৃষ্ণ। আজকে আমরা যাচ্ছি ধুবড়িতে, যেখানে বাংলাদেশের হিন্দুদের জন্য বাংলাদেশের হিন্দু সনাতনীদের জন্য যে সারা বিশ্বে প্রতিবাদ করছে, সেখানে ডিস্ট্রিক্ট বাই ডিস্ট্রিক্ট। তো আমরা তো ধুবড়ি ডিস্ট্রিক্ট, তাই এখানেও ধুবড়িতে সেই একটা মিটিংয়ের আয়োজন করা হয়েছে বা প্রতিবাদের আয়োজন করা হয়েছে, সেখানেই আমরা যাচ্ছি। এই যে আমরা এখন যাচ্ছি একটা ফিল্ডে, বড় ফিল্ড আছে, সেখানে সামনে আছে আমার দিদি জায়ম্বু, এই যে হাঁটছে। এই যে এই ফিল্ডটার মধ্যে এটা হলো কোর্ট, সামনে ওই যে বিল্ডিংটা ওইটা হলো কোর্ট। কোর্টের সামনে যে মাঠ আছে বড়, বিশাল বড়, সেখানেই সবাই আসছে, প্রভুরা আসছে অনেক জায়গা থেকে, আর অনেক মাতাজিরাও আসছে, মাতাজি আসছে, প্রভুরা আসছে। এই যে দেখুন, অনেক জায়গা থেকে যে প্রভুরা আসছে, তারা এখন ভাষণ দিবে, তাদের বক্তব্য রাখবে। কে কি বলে আপনারা শুনুন। এখানে অনেক লোক আসছে, অনেক জায়গা থেকে, গোলকগঞ্জ থেকে আসছে, বিলাসীপাড়া থেকে আসছে। বিলাসীপাড়া থেকে আমাদের প্রভুরা আসছে, কয়েকজন প্রভু আসছি আমরা একসঙ্গে। গোলকগঞ্জ থেকে আসছে, গৌরীপুর থেকে আসছে, তারপরে বকরিবাড়ি থেকে আসছে, যারা আশেপাশে যেগুলো আসছে জায়গা, সেখান থেকে আসছে অনেকেই। সেদিন ভীষণ রৌদ্র উঠছিল, এই মাঠে কোনো গাছ ছিল না, তবু মানুষ এই বাংলাদেশের হিন্দুদের যে বাঁচানোর জন্য এই রৌদ্রের মধ্যে বসে আছে, ধৈর্য ধরে। আর এই প্রভু ভাষণ দিচ্ছে এই রৌদ্রের মধ্যে। প্রভুর মাথায় উপরে কিন্তু কোনো ছাদ নেই, শুধু পিছনেই এই পোস্টারটায় কোনো ছাদ নেই। এই প্রভুদের মাথার উপরে কোনো ছাদ বা কাপড় কিচ্ছু দেওয়া হয় নাই, তবু এরা প্রতিবাদ চালিয়েই যাচ্ছে, তাদের বক্তব্য রেখেই যাচ্ছে। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর উপর নির্যাতন বন্ধ করো। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর উপর নির্যাতন বন্ধ করো। বাংলাদেশের হিন্দুর মানবাধিকার সুরক্ষিত করো। বাংলাদেশের হিন্দুর মানবাধিকার সুরক্ষিত করো। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুর মানবাধিকার নিশ্চিত করো। বাংলাদেশের হিন্দুর সুরক্ষা নিশ্চিত করো। বাংলাদেশের হিন্দু সুরক্ষা নিশ্চিত করো। ধর্মীয় সংখ্যালঘুর উপর নির্যাতন বন্ধ করো। বাংলাদেশের হিন্দুর মানবাধিকার সুরক্ষিত করো। বলে উনি। তাই চিন্ময় প্রভু সে নিজেই বাংলাদেশি সনাতনী হয়ে সেই যুদ্ধে নেমেছে। আর এটা স্বাভাবিক, একজন হিন্দু সনাতনী হয়ে কাউকে না কাউকে তো নামতেই হবে। হিন্দুদের কিছু ন্যায্য দাবি তো বলতেই হবে আর চাইতেই হবে হিন্দুদের হয়ে, কেননা হিন্দুদের ওপর মুসলিমরা ভীষণ অত্যাচার করছে। ইসকন এত সহযোগিতা করছে বাংলাদেশকে, যখন বন্যা হলো তখনও অনেক সহযোগিতা করেছে, তবু যে তারা কিসের জন্য এত অত্যাচার করে হিন্দুদের ওপর,
সেটা ওরা বোঝে না। উপকার করলে যে তার কখনো ক্ষতি করতে হয় না, সেটা ওরা বোঝে না, না জানে না, না ওদের শেখানো হয় না, সেটাই আমরা বুঝি না। এই যে মিটিং এখন আমাদের শেষ হয়েছে। এখন আমরা এগিয়ে যাচ্ছি, আর একটু ভাষণ হবে, প্রভুরা দিবে। এই যে একজন মহারাজ আসছে মঠের থেকে, এই যে আমাদের প্রভু একজন। এই যে প্রভুরা ভাষণ দিচ্ছে, এখনো চলছে ভাষণ। সবাই দাঁড়িয়ে পড়েছে, সব মাতাজি প্রভুরা। দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লোগান দিচ্ছে, কেউ কেউ জয় শ্রীরাম বলে বলে। আর এখানে এত রৌদ্র উঠেছে যে থাকা যাচ্ছিল না। এই যে আমাদের চেনা জানা আর কি প্রভুরা, এদের সাথে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করতেছি। আর আলোচনী সভা শেষ, এখন আমরা প্রসাদ পাচ্ছি, বুট প্রসাদ। এই যে দিদি প্রসাদ পাচ্ছে, এই জায়ম্বু প্রসাদ পাচ্ছে, এই যে এখন আমি বসে আছি এখানে। আর এই যে আমাদের প্রভুরাও প্রসাদ পাচ্ছে। এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে, রওনা দিচ্ছি। আমাদের গাড়ি আসছে। মাতাজিকে তো সবসময় আপনারা দেখতেই পান আমার ভিডিওতে। মাতাজি ফেমাস মাতাজি। আমরা বাড়ি যাওয়ার পথে একটা মন্দিরে ঢুকেছিলাম, ধুবড়িতেই, গড়িয়া মঠ মন্দির। এই যে মন্দিরটা আপনারা দর্শন করুন। মন্দিরে আজকে যজ্ঞ হয়েছে, এই যে যজ্ঞ। আর এই যে এখানে ভগবান আমরা দুপুরে গিয়েছিলাম, ভগবান এখন শয়নে আছে, বিশ্রামে আছে, তার জন্য দেখাতে পারলাম না বা দর্শন করাতেও পারলাম না, খুব দুঃখিত। আর আমি প্রভুকে বলছি, এই দেখো তুলসী মহারানী কি সুন্দর, এত সুন্দর তুলসী মহারানী হয়েছে। এই যে এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন কেমন লাগলো। হরে কৃষ্ণ।